আসসালামু আলাইকুম। অনেকে ফক্সের বিষয়ে জানতে চাইছেন যে ফক্সের জন্য আপনারা কি করেন। তো এখানে দেখেন আমার অনেকগুলো কবুতরের বাচ্চা, একটা বাচ্চার মধ্যে একটা ফক্স আপনারা দেখাইতে পারবেন না। আমি কোনো মশার অয়েল, কোনো স্প্রে, কোনো কিছুই ব্যবহার করি না আলহামদুলিল্লাহ। কোনো বাচ্চার কোনো পায়ে, কোনো নাকে, কোনো মুখে কোনো ফক্স নেই। সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবল। এই যে দেখেন, এই যে কোনো বাচ্চার ফক্স ইনশাল্লাহ নাই, সবগুলোই সুস্থ সবল। তো সেটার জন্য আমি কি করি, আমি বাজারে এক ধরনের খাবার সোডা পাওয়া যায়। যদি কবুতর পক্স উঠে ওই পক্সটা এভাবে নখ দিয়ে খুঁটবেন, খুঁটে এক চিমটি খাবার সোডা নিয়ে ওই পক্সের মধ্যে লাগিয়ে দিবেন। তাহলে দেখবেন ওটা রাতে রাতে শুকিয়ে যাবে, ইনশাল্লাহ পক্স শুকিয়ে যাবে। আর খাবার সোডা এটা বোতল আকারে যেটা, ওইটা না, একদম খোলা যেটা মুদি দোকানে বিক্রি করে খাবার সোডা, 20 টাকার খাবার সোডা আনলে 1 বছর চলে যাবে অনায়াসে। খাবার সোডাটা আনবেন যেটা পরোটার মধ্যে ব্যবহার করে ওইটা, ঠিক আছে? তো ওইটা ব্যবহার করলে আশা করি একদম শুকিয়ে যাবে ফক্স। দ্বিতীয় হলো ফক্স মশা যাতে না হয় সেটার জন্য কী করবেন, অনেকে বর্তমানে অনেক ধরনের অয়েল ব্যবহার করতেছেন, সেটা করতে পারেন। তাছাড়া আমি মাঝে মধ্যে কয়েল ব্যবহার করি, তবে বর্তমানে মশার উপদ্রব কম। আমি সন্ধ্যাবেলায় পাশে যে তেরপাল এটা নামাই দিই, রাত্রেবেলা লাইট যেটা আছে লাইট অফ করে দিই, রাত্রেবেলা আমি লাইট জ্বালাই না। আর যদি ফক্স উঠে যায় তাহলে সোডারটা বললাম, বাকি পাশাপাশি ফক্স যাতে দ্রুত শুকায় সেটার জন্য কি করবেন, এই যে সিবিট, এই সিরাপটা খাওয়াবেন 1 লিটারে 5 মিলি দিই, ডেইলি 2 বেলা, সকাল বিকাল 2 বেলা এটা খাওয়াবেন। তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং দ্রুত ওই কবুতরের যে পক্সের কারণে ঘা হয় ওই পক্সগুলো দ্রুত শুকাবে। এটা ব্যবহার করলে ইনশাল্লাহ ফক্স থেকে পরিত্রাণ পাবেন। আমার আগের বছর হয়েছিল, আমি এটা পরীক্ষিত, অনেক মানুষকে ট্রিটমেন্ট দিয়েছি, সবার সুস্থ হয়েছে। এবার আমার মুরগিতে হয়েছে কিন্তু আমার কোনো কবুতর হয় নাই। মুরগির 8টা বাচ্চার মধ্যে হয়েছে, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ। এখন ওদের প্রায় 1.5 মাস চলে, ওরা যথেষ্ট বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে খাবার সোডা ব্যবহার করতে পারেন। যদি এরপরও কেউ কোনো কিছু না বুঝেন ইনশাল্লাহ আমাকে ইনবক্স করবেন।